আমরা তারা মাশাল্লাহ আগে মিডাই জিলাপি খাইয়া ফাঁসকানি খাত কাওলা দিয়ে আইয়া পড়ছে। বাতি যাই করছে চাচা এখন একটা টিপ দেন। টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে পরে তো আর কয়টা দিতাম টিপ, আরও কয়টা লইলে লইয়ালো দেখে যে ফাঁসকানি খেতে এবার টিপ দিয়ে দিয়ে আইয়া পড়ছে। আর টেহা নিছে 5 বছর হইছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কম। ঘুরাইয়া রুইছে হেই বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে। চেয়ারম্যানের শহীদার দিয়া ডাহাইয়া আনছে, আইনা কয় কি ধারে তুই টেহানি সত্যি? কয় হ টেহানিস। তোকে খাওলা দেশ থেকে রে? কয় টেহানিছি 5 বছর আগে, হ্যাবলা ক্ষেতের দাম আছিল কত, ওহন ইয়া রুইছে কত। কই যে হোক তুমি কথা দিছো টেহা ইয়া কাওলা দিয়া দাও। কয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে আইয়েন। চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে খাইলে কি আমি 1 লাখ খাইয়াম, আপনার কিছু দিতাম না, আমরা একটা কারবার করে। চেয়ারম্যানের সাথে গেছে গাছ পরে কি আমার এই চেয়ারম্যান মনে করছ অসভ্য হলো দে। কেউ মাজারও গিয়া সাজ দাদা, কেউ ফাল দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে, কেউ গিয়া এখন ঠিক আরো ঠিক আছে না। এই বেটা বেটি যখন জিকির শুরু হয়েছে বর্তমান কোনো কারেন্ট নাই, ঠিক নি রে? কার উপরে কারা নাউজুবিল্লাহ কেন তো। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এ মাসটা রজব মাস। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন। আপনারা জানেন তো সবাই, এই মাসে নবীজি এই দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে তিনি জিবরাইল আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে একেবারে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে তারপরে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির 3টা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আর কোনো নবী রাসূলের নাই। যেমন 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। 3 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আর নবী নাই। এরকম করেন না এই হুজুর, হ্যাঁ এরকম করেন না, সুন্দর করে বসেন, আমি যেন ধমক দেওয়ার না লাগে। মারহাবা কান, যেটা কান আমার দিকে ঘুরে বসেন, হ্যাঁ আমার দিকে ঘুরে। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা কত কোন ইচ্ছা করে দাও, এই চেয়ারটা কত ঘুরাই দাও যেন আমার দিকে, অথবা আপনি ওই ফাঁসাটা হেফেল দিয়ে মাথাটা হেফেল দেন। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মারহাবা কয় না রে? হ্যাঁ, কারণ আমারে না দেখলে আপনি ঘুরে বসেন এদিকে, এদিকে ঘুরেন। এই মাফলার টুপি আপনি মিলাইছেন কেমনে? আপনি ডেঞ্জারাস অবস্থা, মিলানটায় তো পাঞ্জাবিটা পেটে মিলিয়ে নিলেন নাকি? ফান্না কালার মিলে না। আমিন কন জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, এই যে জোরে যে কইব এটাও তো জোরে কয় না, আস্তে না জোরে। 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার। উনি আমার জন্য আনছে, যা খাইতাম পারি বাহিরা লইয়া যাই যাও। আমিন কন, জোরে কোন লাগবো তো, আমিন কন। তো এই মাসটার নাম কি মাস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আওয়াজ দিবেন, একবারে শক্ত করে আওয়াজ দিবেন। এই মাসের নাম হইল, হ্যাঁ মাশাআল্লাহ। আমি হ্যাঁ ঠিক আছে রাখেন, সব মাহফিলে আমি বসতে বলি, এই মাহফিলে বলবো না। এই জন্য বলবো না যেহেতু আর জায়গা নেই, আমি বইতাম কইয়া একটা ফেস লাগাই দিয়া লাভ নেই। যে যেমনি আছেন এমনি থাকেন, আপনারা বয়ার জায়গা ফাইলে বইয়েন। আপনি এখন দহন দিয়েন না বল, আপনি এরকম শাহিদারি শুরু করছেন করতে, আর কেউ দিয়েন না, কথা বুঝেন নাই, একবারে চুপ করে রাখেন। এগুলো কি করছেন আপনি? ফালাই রাখেন, হ্যাঁ জমা দিয়ে আলান আমার কাছে, রাখেন এখন রাখেন। এটা তো আপনি মাহফিলটা চা স্টল বানাইলে লইব। বলেন মারহাবা। এই মাসের নাম কি?
১৫০০ বছর আগে, সবার মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করে দেন। ১৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম। রাখেন, ইতিহাস করে লাগবে যা একটা সাইডে খানা দানার আয়োজন চলতে আছে, মাইকটা হালাই দিয়ে এটা কি বোকা নাকি, ঘাটতি আছে? মাহফিল হালাই দিয়ে খাইতাম। আপনি মোবাইলটা বন্ধ করতে পারেন না? এটাকে এটা বলার দরকার কি? আপনি বন্ধ করে দেন, একবারে বন্ধ করেন। এটা হবে না, আপনি বন্ধ করেন। আমিন কন, জোরে কন। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না। আমরা এখানে সবাই যারা আছি আমরা কি কথা বলেন? চেয়ারম্যান সব বলেন কি? মানুষ। আমরা সবাই কি মানুষ? আমরা ছিলাম। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। ভাইয়ারা আমার দিকে তাকাই থাকে না, যে আপনি কি করতেছেন ওইদিকে? তো এই জিনদেরকে যখন পাঠাইলো, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করলো। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে, আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? আল্লাহর পুলিশ আবার আমরা বাংলাদেশের পুলিশের মতো না। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ কি খারাপ? সবাই ভালো না, খারাপ না, আবার সবাই। বাংলাদেশের পুলিশ ভালো আছে, খারাপ আছে। অনেক পুলিশ আছে খুব ভালো। আমি তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে, পুলিশের সাথে আমার দেখা হয়। 3টা 4টা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক বছর আগে, ইকোটা বন্ধ করে দাও। আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিলে। আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে, ওখানে বিমানে করে ঢাকা এসেছি। ঢাকা থেকে গেছি কক্সবাজার। কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে। তো আমি বিকালবেলা পৌঁছে গেছি, রাত্রে মাহফিল। তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে। তাই বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করিয়া এই কক্সবাজার সাইটটা আইয়ে, আমি যখন মাহফিলের উসিলে আইয়া পড়ছি, মাহফিল তো রাত্রে না, বিকালটা কত ঘুরলে টুললে কোনো সমস্যা আছে না? কেন কি সমস্যা হয়? আপনি ঘুরলে ঘুরবেন। আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম, কেন হাদিয়া হেডে যেটা ইয়ে করেছে। তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আসি, দেখি যে দূরের তো এক পুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড়। আমার লগের বেড়া কয়, হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না? ফেসলাইকে ফুটে যে গিয়া ধরলে ধরালে ভালো লাগে, যা করে কপালও আছে। পুলিশের পরে কাছে আইসে, আইয়া সেরা আমারে দেখা সেরে হুজুর কই একটা সিল্লান দিয়ে একটা কুলাকুলি করতে একটা সিফা দিছি। ওহনো আমাবস্যা আইলে খবরে যে গায়ে আমার সিফা দিয়া সেরা আমারে দেখি যে এই চোখের ফানি মুছতে আছে। আমি কি তা ভাই কান্দেন কিরে? হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনা এই বুঝছি। তো কান্দেন কিরে? হুজুর আপনারে দেখছি, দেখা সেরা ওই মায়া লাগতেছে, দেশের মানুষ ভিতরটা লাড়া পড়িয়া গেছে গা, এই জন্য আপনার লেগে মায়া লাগে, এই জন্য কান্দা দিচ্ছে। আমি কই অহন দিই হুজুর যাতা দিয়া দুইটা কানতে আছেন, ফিডনের বালা। হেডি আমরা না, হেডি অন্য জাত। আল্লাহর আবার একদল পুলিশ আসেনিও, তাদের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? তাদের নাম কি? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে, মানুষ তখনও বানান নাই, ওই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সংসদের জরুরি অধিবেশন
সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় অবকাঠামো, গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম আরে ভাই, আমি তো ওয়াজ করতে পারবো না এরকম করলে। আপনারা কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, তোর ইচ্ছা, শুরুই করতে পারলাম না, এটা কি কথা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনারা যা করার ইশারা ইঙ্গিত করবেন, আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, তারও একটা অবকাঠামো আছে। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, সমস্ত ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, আমাদেরও একটা সংসদ আছে। ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এবার বলেন দেখি, সবাই এখন বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা তারা মাশাল্লাহ আগে মিডার জিলাপি খাইয়া ফাঁসকানি খেত কাওলা দিয়ে আইয়া পড়ছে। বাতি যাই করছে, চাচা এখন একটা টিপ দেন। টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে, পরে আর কয়টা দিতাম টিপ, আরও কয়টা লইয়ালো। দেখে যে ফাঁসকানি খেত, এবার টিপ দিয়ে দিয়ে আইয়া পড়ছে। আর টেহা নিছে 5 বছর হয়েছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কম। ঘুরাইয়া রুছে হেই বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে। চেয়ারম্যানের শহীদার দিয়া ডাহাইয়া আনছে, আইনা কয় কি ধারে তুই টেহানি সত্যি? কয় হ টেহানিছি। তোকে খাওলা দেশ থেকে রে? কয় টেহানিছি 5 বছর আগে। হ্যাবলা ক্ষেতের দাম আছিল কত, ওহন ইয়া রুইছে কত। কই যে হোক, তুমি কথা দিছো টেহা ইয়া কাওলা দিয়া দাও। কয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে, আইয়েন। চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে, খাইলে কি আমি 1 লাখ খায়াম, আপনার কিছু দিতাম না? আমরা একটা কারবার করে। চেয়ারম্যানের সাথে গেছে, তোরা কি আমার এই চেয়ারম্যান মনে করছ অসভ্য? হলো দে, ঠিক কিনা কম আসেনি রে এই কারবার। এখন মাসাল্লাহ আমরা তারা বালা চালা হইছে। আগে বেহতার আছিল, জিলাপি খাইয়া কাওলা দিয়া ইয়া পড়ছে, আর অহন টেহা লইয়া ঘুরায়, কাওলা দেয় না। এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন। এখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল, আল্লাহর যে একটা সংসদ ডাকলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ হলেন স্পিকার, ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এবার আপনারা বলেন তো আমার কাছে, যে আল্লাহর যে একটা সংসদ, বাংলাদেশের একটা সংসদ, আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের চাইতে কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি না অনেক বেশি দামি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, নাই। এবার উইকেট ফুরিয়া গেছে, এবার গান গাওয়ার না উইকেট ফুরিয়া গেছে, গান গাওয়ার না নাই, বাইরে বাইরে ডিসকোয়ালিফাইড, জল্লাদ ফুরিয়া গেছে দাগের বাইরে। নাউজুবিল্লাহ কোন কোন। বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি? এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা সব আসছে, পরে ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্যতালিকায় কি আছে? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকে অবশ্যই কোনো আলোচ্য বিষয় কোনটা? এটা আমার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা, আজকের আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন, আমরা তেজখালীর মানুষ 2024 সালে 4 ফেব্রুয়ারি যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা একটু নামান তো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনার মাহফিলটাকে সারা বেড়া লাগে লিখতে আছে।
আমি মজা পাইতেছি না, এই মোবাইলগুলো নামান, হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ভাই? কাজ আছে। ও দোয়া করেন, আমরা মাহফিল দান দেখি। হ্যাঁ, উনি ব্যস্ততা আছে, ঢাকা যাবেন, আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে দেয়। সবাই পড়ে না আমি। ঠিক আছে, ওকে ফাইন, খুব খেয়াল, বিরক্ত করেন না। আমি আবার অনেক হুজুর আছে ফিসি দিয়ে ফিটাফিটি লাগলে আবার ওর ওয়াজ আরও জমে, আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ। খুব খেয়াল করে কথা শুনবেন। আমি গতানুগতিক ওই যে আমি কথা কয়াম, আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, সেই ওয়াজ আমার এই দিয়ে হইতো না। আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর অক্ষর শব্দ শব্দ বুঝন লাগবে, না হইলে ফাওয়াজ করে কোনো লাভ আসেনি। আমি ওয়াজ করলাম, আপনারা বুঝতেন না, কেউ কথা কইব নেই, তার মতো উঠবোতে সেফে দেবো হাত নে যাতা দিয়ে বয়লা আমিন কর, এইটা হইতো না ভাই। তাহলে উডাউডি যতক্ষণ আপনারা ধৈর্য কুলায় ততক্ষণে আমি ওয়াজ শুনবো, করবো। আমার মাহফিল পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট লোকজন আসছেন, আপনারা আয়োজনটা আরও বেশি ইয়া করছেন। যাই হোক, কোনো সমস্যা নাই, আমার পছন্দ হয়েছে মাহফিল, তবে বিরক্ত করা যাবে না, আমরা কেউ গরিসাও নাই, এই ওয়াজ চলতে থাকবো। যেহেন মার হাবা কয় না রে, আমিও গড়ি চাইতাম না, আপনারাও গড়ি চাইবেন না। যারা হাতে ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতারা যখন কথা মনে আসেনি, ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ কে রে আমরা ডাক দিছিলেন? আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে। আমরা যারা তেজখালির মানুষ, আমরা যেন জানতে পারি, এটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইও না, আল্লাহ কয় বানাইতাম চাই, ফেরেশতারা কয় কয় কিরে বানাইতাম নাকি রে? কয় মানুষ বানাইবেন, এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিয়ে ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনে খুন করলো, রক্ত বহাই দিল, দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করব, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাইবেন, এই ঠেহা হাওলাত মৃত ফালে রুচি মজাই লইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসেনি কারবা? আপনার নরম হইয়া বন, আপনার যেমন টাইট হইয়া বইয়া রয়েছেন ফাইটটা নিজে গিয়া নরম হইয়া ঢিল দিয়া বন। আমিন ক, জোরে কনা আমিন, আরো জোরে। আসেনি কারবা? টেহা হলা তুই তো পারলে ঘুরাই নিও। এই দোহান ভাই খেতে বললে টেহা দেন গতি সেটের দিন বিয়ান সেই তো মাথাইয়া যাইয়া। আসেনি কারবা? ফেরেশতারা কইছে বানাইয়ান না, এটা বুডের বাক্সলে আটকা উঠতে দিব দৌড়। আমি এই অর্জন শান্তিনা করছি, তারা সকলে মাহফিলও খেয়ে আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি কি ওয়াজ নাই? বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা আও নাই, কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না। আমি যত কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুড়ে দৌড়াই। আর হুজুর দি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোথাও না নাউজুবিল্লাহ। এবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন, ফেরেশতা, মানুষ, 3 জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে,
রোল নম্বর 1 হয় কয়জনের? কথা হয় না। রোল নম্বর 1 হয় একজনের। এটা একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কোন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন, সব ডাকাইয়া না, জিন ফেরেশতা আদম সবারে ডাকাইছে। ডাকাইয়া কয়, এই অহন্ত তোমরা 3 জাত, আমার মনটা কয় একটা পরীক্ষা লইয়া একজনটা ফার্স্ট বানাম, সবাই রেডিও। কাল্লা আমি দেখেন দিয়ে আছি। জিন কাল্লা আমি দিয়ে হানো। আদম কাল্লাবাইক সুবহানাল্লাহ কয় না। বর্ষ কোরআন শরীফ এটা ঘটনা আছে, আলেম ওলামারা বুঝা লাইছে। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, রাখছে সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা কোন শুরু হইব, রেডি? কয় হ রেডি। ফেরেশতা গো ওই জি আল্লাহ, ওই মনে করেন এটা কি তারে ফেরেশতা? আল্লাহ আপনার দামদার এমন করে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, অন্য উপাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে রুলিলাম ভুতালিতাম নি, এটা আমরা লাগে না। আমরা হেমনি আপনি বানাইছেন, যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি না। কত এটা কিতা কাল্লা, এটা তো ইয়ার কি কইতাম পারতাম না। কত এটা এটা কইতে পারবি নি? না আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই না, ফার্স্ট না ফেল? একেবারে ডিসকোয়ালিফাই, ফেল করছে। এবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কয় এটা কিতা? কয় ওই ফেরেশতার যেই মত আমারও এই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি না। কত এটা কইতে পারবি নি? কেন এটা তো ওই যে কইলো না ইয়া এটা 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 আল্লাহ কইতাম পারতাম না। আদম কই জি আল্লাহ, লাব্বাইক। কাদম এটা কি তারে? কাল এটার নাম কাপ, এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আত না লাগে, এর লেগে দেইরা দরুনি বানাই লইছে। এই জায়গাটা ধরলে এই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা। সুবহানাল্লাহ কয় না রে? তো কয় এটা কিতা? আল্লাহর নাম, এটার নাম টিস্যু। ওহনার জ্যাফত বিয়াত গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি গিয়া। এটার নাম কিতা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কয় না? না এটা তারা হুজুর সব তার মরহুম হুজুর লইয়া না বললাম না সব কাফাই লইবেন সুবহানাল্লাহ কইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তবে সভাপতি ডাট পড়ছে, সভাপতি ডাট আছে, বয়সে প্রবীণ হইল, চেতনায় নবীন। আর বয়স হইলে লাভগীতা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন এই ফেরেশতা পারছেনি রে, আমার কথা কেন পারছেনি? জিনে পারছেনি? পারছে কারা? পারছে কারা? আদম। আমরার আদম, আমরার না কি তা আব্বা। আদম আমরার কি হয়? এইটা না শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুল কইরা, শব্দ আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয়? আব্বার আব্বারা তো শরম করে আজাকাত কুজাকাত গিয়া পারো বালা লইয়া পড়ে দুপুরইয়া হয়, ঠিক নেই? আব্বারে আব্বা ডাকবি, আজাকাত কুজাকাত গিয়া পারো বালা। কারবার বন্ধ। আব্বা, আমরার আব্বা কারা? আমরার এক আব্বা হইল আদম, আরেক আব্বা হইল ইব্রাহিম, আরেক আব্বা হইল আমাদের নবীজি, আরেক আব্বা হইল আপনার জন্ম দেওয়া আব্বায়। আমার আব্বায়, হেবাটার আব্বায়, এমনি আমরা যার যার আব্বায় কেন মার হাবা কয় না। এখন আদম কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন প্লাস? এবার ফার্স্ট করছে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, কই জি আল্লাহ। জিন কই জি আল্লাহ। এই ফার্স্ট হয়েছে কাটারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে কয়, তো আদমরা একটা সম্মান করণ লাগে না, সার্টিফিকেট দেওয়ান লাগে না? অবশ্যই লাগে। ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, ফেরেশতারা না করছিল বানাইয়ান না, আমি বানাইলাম। পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো, তুমি আমার ইজ্জত রাখছো রে আদম, এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম সিল্লান দিয়া কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি নি কন? কারণ আমি খুশি হইয়া তো দিতাম চাই, আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই।
আল্লাহ আল্লাহ ডাক দেখ আদম রে 1800 বলো 18,000 বলো 18 লক্ষ বলো 18 কোটি বলো 18 বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত বলো সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। এটা কি আব্বায় জোর করে নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে? পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে। এটা কোনো আটকা না। এটা মনে করেন না যে আটকা নিরাল কেমনে কেমনে হেমনে না। আব্বাই পরীক্ষা দিয়া জিনেরে ফেরেস্তারে ঠগাইয়া আব্বাই জিতছে। বেড়াইতার আব্বা আব্বাটা তো আসিল ডাডে আমরা না বাফের গরু হইছি হিয়ালের সা আব্বাটা তো বেড়া যাইতে আব্বা আসিল আমরা তো সব বাঘের গরু হিয়ালের সাপ। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেউকান দিছে একটা ফাল দিয়ে গিয়া পানিত ফুরা লাইছে। ভিতরে কিছু নাই তো ডাইল খা ইয়াব্বা খা আঞ্জা দিয়া গঞ্জা খা ফেরি রে অসভ্যের দল কহে না সিহন জিংলা দিয়া যখন জাগা মতো খিচালায়া উদাম করে এমন জায়গা দেখ কেউ রে দেখাইতেও পারতাম না জায়গার নাম জানি কইতাম না এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে এবার ওকে সেই জায়গাটার কথা কয় রে এমন জায়গা খিসে হইব টের ফাইবা মুসলমানের ফুটাই মুসলমানগিরি দেহাও দাড়ি রেখা টুফি বাতার দিয়ে পাঞ্জাবি গাও দিয়ে হাড়ো বিড়ির দোমাজে সারে মনে ইটের বার্তা আটটা যাইতে আছে খুব সাবধান সুন্দরভাবে চলবা মুসলমানের ফুটায় আব্বাই পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে আব্বারে শরম দেওয়ান যেত না নবীজিরও শরম দেওয়ান যেত না ফেরেশতারা যেন আল্লাহরে কইতো না পারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে আপনি যে বানাইছিলেন না করছিলাম কথা তো শুনছেন না এই কথা যেন অন্য মানুষ ফেরেশতারাও আল্লাহরে খোড়া দিত না পারে সবাই বলো আমিন জুড়ে বলো আমিন এবার আব্বাই কি ফেল না পাস বেড়া যাইতে আব্বা এবার আসো এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তাবারক তাআলা আমরা যেন জান্নাতে যাইতে পারি আমরা তো ব্যাককল দো এক ফাইল চাইলে আরেক ফাইল দেখি না ডাইনে চাইলে বামে দেখি না সামনে চাইলে পিছিয়ে দেখি না আজ সম্মান না আমি রবিবার আমি যদি এখন জিগাই গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন সকলে চাইয়া থাকবেন কইতেন ফরতেন না মনে নাই এরপরে কিন্তু চায়ের স্টল আবার হটর লাগাই দিও দেখবা চায়ের স্টল মাতাল কইরা লাই ঠিক নি রে মনে হয় তার মতো বুঝুন না আর কেউ নাই কিন্তু গত রবিবারে রাইতে কি দিয়া ভাত খাইছো তাই মনে নাই তুই ফটোফটো স্কৃতি তো ঠিক নিও আর আল্লাহ চিন্তা করলো এটি দেবনে কথা কয় বেশি আর কি কিন্তু আহল ফতার তো কম তখন তো জান্নাত তো দেওয়ান লাগবো জান্নাত যদি না যাইতে পারি এটি তো দুজকের আগুন সহ্য করতে পারতো না কারেন্ট গেলে মোমবাতি তো লইয়া গলা মুম এক ফটা ফললে তো ওমা বসিলেন দিয়ালা আর জাহান নামের আগুন তো সহ্যই করতে পারতো না তখন আল্লাহ চায় আমরা সব জান্নাত যাই আমরা যাইতাম চাইনি ভালো বুঝাই নাকি বাড়িতে বুঝাইবে চাইনি আমরা সবাই চাইনি না একবার তো এক মাহফিল যে এক বেরিয়ে একবারই কইছে যে আমি জান্নাতও যাইতাম চাই ঘরে গেছে পরে তো বেরিয়ে দৌড়া বসে তুমি যে জান্নাতও যাইতা চাও কইলে আমার লোকে বুঝা কইছো কারণ সব কথা আমার লোকে বুঝা কও আর এই জায়গাটা আমি তো আমারে হালাই দিয়া অবশ্যই হ্যাঁ তোমার আরেকটা বউ না কেডা আছে তাহলে আমারে হালাই হ্যাঁ যাই নাকি বুঝা কবে কি জান্নাতও যাইবেন ইনশাআল্লাহ ঘরে দিয়া জানো এবার আমরা নবী রাসূল ফাটাইছে হ্যাক নবীরে আল্লাহ একটা নেয়ামত দিছে এমন একজন নবী পাইতেন না যেই নবীর আল্লাহ নেয়ামত দিছে না আপনি করে ছোট নবী কোন আর বড় নবী কোন একবার আদম থেকে হয়েছে সবাই আল্লাহ একটা নেয়ামত দিছে যেমন আদামু সফিউল্লাহ আবার আদম রে কয় আবুল বাশার সুবহানাল্লাহ কইতেন না আদম হইল আবুল বাশার মানুষের বাপ সুবহানাল্লাহ কোন কেন নূহ ওনারে কয় আদমে সানি আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিল রাজত্ব দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা মুসলমান
আমরার শেষ নবীর আমরার আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি না? মাহফিল শেষ করে রাত্র বাজে 2:30, কুমিল্লা শহরস্থ আমার বাসায় আমি 2:30টার সময় ঢুকতেছি। আমি যাওয়ার সময় দেখি পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নীরে ঘুমায়। ও বন্ধু, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় নক করলাম, বেগম সাহেব দরজা খুলে দিলেন। ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়াইয়া সাজদায় গিয়ে আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ ও আল্লাহ, সব নবী দিলা, আমরার নবীরে কি দিলা? আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও বান্দা, সব নবীর দিলাম, তোমার নবীরে কি দিলাম জেনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে ইজাম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে কয়, খুব খেয়াল চিকন কথা, সবাই মিলে কয় 1,24,000 বলো, আর 2,24,000 বলো, 1,24,000 বলো, আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, সবাই কোনা আমিন। আমিন। সব নবী এক ফাল্লি দিলে আমার নবী আরেক ফাল্লি, ওজন কোনটা? আমার নবী। ওজন কোনটা? আমার নবী। আচ্ছা, আমি না কইছিলাম আমার নবীর বিখ্যাত 3টা উপাধি, কয়টা? 3টা। আর কেউ পাইছে না? ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তারপর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশাল বিশাল ব্যাপার। এটি যেমন তেমন কথা মনে করো না। আইতে আসি, আমরা কথার ভিতরে ঢুকতে আসি, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করো। আমার মায়েরা বোনেরা, তাজখালির ঘরের কোনায় বসেন, মন দিয়া কথা শুনেন, কোনো কথাবার্তার দরকার নাই। প্রত্যেকদিন নাগাই শরীফ সাহেব হুজুর এখন আইতো না, খেয়াল করে শুনে। এখন আল্লাহর খাস মেহরবানি আমাদের, সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। এই নবী খেয়াল করেন, সিহন কথা, এই নবী একদিন বইয়া রইছে কাবাগরের লগে হেলান দিয়া। নবীজি সময় পাইলে কাবাগরের লগে হেলান দিয়া বইতো, কাবাগরের ভিতরে গিয়া শুইতো, সাইডে দিয়া বইয়া থাকতো। বেশিরভাগ সময় ফাললে নামাজও দাঁড়াই যেত গা। নবীজি একদিন বইয়া রইছে, চুপ করে নিচের দিকে চাইয়া বইয়া রইছে। এমন টাইমে ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জাহেল। কি নাম? আবু জাহেল। এই আবু জেহেল, এই কি নাম? আবু জাহেল। আবু জেহেল। আবু জেহেল আইয়া সেটা কয় মোহাম্মদ। সবাই দি করলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-1 না 12 বার? বারবার। 2-1 দিন না প্রতিদিন? প্রতিদিন। 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ। 2-1 মাস না 12 মাস? 12 মাস। 2-1 বছর না সারা জীবন? সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বারবার আসবে, যেহেতু আমরা মূল আলোচনায় যাইতেছি। যেখানেই নবীর নাম আসবে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কাবাগরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো একদিন হ্যাক কথা কও, ফাহারতে নাইম বাইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রে, আল্লাহ কি তোরে বুদ্ধি টুদ্ধি দিছে না? বেড়া, আমি তোর চাচা, আমার আল্লাহ দেখে না নবী বানায় না? তুই বাতিজা, বাপ নাই, মাও নাই, দাদাও নাই, তোর মতো বেড়ারে আল্লাহ দেখলো নবী বানাইতো, আমারে দেখে না? কিতা কইতাম রে, আর কি কইতাম, দুঃখ রাহনের জায়গা নাই। আচ্ছা শোনো, ওইলে ওইস একদিন যে হ্যাক কথা কও, আজ যা কোনো নতুন কথা আসেনি? সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আবু জেহেল যে খুব আগ্রহ করে জিগাইতে আছে, আজ যা কোনো নতুন কথা টথা আসেনি, এটা কি নবীজিরে মাননের লেগে না টিটকারি মারনের লেগে? টিটকারি মারনের লেগে, দেখে কোনো পয়েন্ট বার করা যায়নি। তুমি মনে করো না হুজুর যে ডাক দিয়ে জিজ্ঞাসা, হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? এটা কোনো এবার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানোর লেগে না, টিটকারি মারনের লেগে। ঠিক কিনা কও?
ইমাম সাহেব হুজুরে ফজর ফইরা কুদুর ঘুমাইছে ঘুমাইছেরা এবার বাইকতে ফোন আইছে তাড়াতাড়ি এই যে বাইক মেহমান আইছে হুজুরে ফাতলা ফাতলা কাইক দিয়া চারটা যেতে আছে চা স্টলে বইয়া বইয়া আরেক তারা মজা মারতে আছে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে মানে মজা মারুন আর কি তার চেয়ে হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খাইব তুই এই খবর লস তুই তো হগিন্দি বেড়ি রে ভিক্ষা দিচ্ছ তুই ঠিক কিনা ক তোর গড় তো জীবনের কেউ আদবির যে বিজাত লয়ে গেলো হুগাইয়া ইয়া করছে আর তুই হুজুরের খানার খবর লস বেড়া হুজুরের শরীর তোর মোটা আর কি দেখলে হুজুরের টিটকারি হুজুর দরজা দিয়া ঢুকেননি হুজুরের দরজা দিয়া ঢুকবো না হইলে বেড়া কাটটা ঢুকবো না হইলে উফরি দেওয়ার টিন খুললে ধূপ পড়িয়া ফুটবো তোর সমস্যা কি তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া আমরা মাজেদ ভাইয়ের মতো না মাজেদ ভাই তো এই এলাকার দুলা ভাই দুয়ার লেখা কইলা ভাই হ্যাঁ খুবই খেয়াল আর নবীজিরা কইতাছে ও নতুন কোনো কথা এটা কি মানলের লেগা না টিটকারি মানলের লেগা নবীজি কাছে সাহেব কথা তো আছে আশ্চর্য ঘটনা করছে তো ঘটনাইতে কয় কি ঘটনা করছে আর আগাইয়া বইছে তো নবীজি কাও আমি তো হত্যা রইছি উম্মেহানির ঘর আমার এই জিব্রাইল ফেরেস্তায় ডাকতে উঠানো তো কয় কি হলাম ডাক দিয়েছি উঠটা লাইছি কাঁচা ঘুম উঠটা সেটা আমার অজু করে তাই আমি আবার অজু করছি পরে আমার ডানার দইরা কয় আইয়েন কইয়া সেটা এবার জিব্রাইলে টানতে টানতে কাবা ঘরের সামনে লই আইছে আইনি আমার সিট করে হত্যা হয়েছে সিট করে হতাইয়া সিনারা ফুল থেকে গীতা আমার কিছু নাচি গিয়া ফুল থেকে রক্ত বাড়ে না ব্যথাও ফেলে লেগে ওমা গো কই না সুবহানাল্লাহ কেন তো আমার সিনাটা কাটটা এরপরে ভিতরে আট দুহাই দিয়া আমার কলবটা বার করে লইয়েছে আর না সেটা এরপরে দেখলাম ডাক দিল কাই মিকেল করে তো বুঝালেছি মিকেল আরেক ফেরেস্তা হ্যাঁ ডাক ডাক আয় জমজমের পানি আন মিকেলে দৌড় দিয়া জমজমের পানি আনছে এটা দিয়া কষাইলা ধুইয়া এটা ভিতরে ঠেলা দিয়া চাটনা দিয়ে আবার ঠিক করে দিয়া একজনে টান দিয়া ধরছে আরেকজনে সিলাইয়া আমারে খেলা করে ছেড়ে দিছে মাশাআল্লাহ আগের মতো কোনো সমস্যা নাই শরীরটা ফাতলা লাগতে আছে সুবহানাল্লাহ তাও এরপরে কিতা করলা এরপরে আরো কিতা করা এরপরে তো আমি যখন খেলিছি পরে জিব্রাইলে কয় উঠেনো তো আমি চাইয়া দিই এটার নাম বিলে বুরাক এটা গাদার মতো সাইজ কইতে আপনি দেখছেন না এটা চিন্তা করে লাভ নাই এটা আমি উঠছি পরে জিব্রাইলে কইছে দৈরা বইয়ান জিব্রাইলে দৈরা বইয়ান কইছে শক্ত করে দৈরা বসি সুম করে একটা উড়াল দিয়া একটা উড়ালে চাচা গেলাম গা ফিলিস্তিন কাউ কিন্তু ফিলিস্তিন কহ তারপরে কি তো হয়েছে ফিলিস্তিন গেছি এরপরে তো অনেক কিছু হয়েছে এরপরে 27 মান আর উঠতো না ফিলিস্তিন গেছলা কহ তুমি অহন কহ ন কই যে আপনার সামনে বইয়া কথা কইতে আসি আচ্ছা এই কথাটা তুমি যেটা হন আমার কইছ আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনাম তারা সামনে কইতে পারবেনি কয় হেসা কথা কয় অসুবিধা কি আপনি পুরা পৃথিবীর মানুষ আনেন না আমার কইতে সমস্যা সুবহানাল্লাহ কয় না আপনি কারে কারে ডাক দিবেন দেন গিয়া তখন নবীজি বইয়া রয়েছে আবু জেহেলিগা সাফা পাহাড় উঠছে তৎকালীন জমানায় কেউ বিপদে পড়লে সাহায্য লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দিলে সকলে দৌড়ে যাইতো তখন নেতা আবু জেহেল কি কর্মী না নেতা তো নেতায় ডাক দিছে কর্মীর কি হুশ আছে নেতায় ডাক দিছে কয়ও এই কইছে পরে সকলে ঘুরঘুরাইয়া ঘরতে বার কইরা আইসে পরে আইয়া একটা আশ্চর্য কথা হই না যাও নিচে পরে গিয়া দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত সুন্দর করে বৈশা রইছে কি যেন একটা সুন্দর একটা এই কোনো টেনশন নাই কোনো প্যারেশানি নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো প্যারেশানি নাই তোমাদের কোনো ভয় নাই তোমরাই হবা সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো ঠিক কি না কও নবী সুপ মেরে বসে রইছে সব কাফের মুরব্বী আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা মুগিরা আরো যত কাফের আছে সব আইয়া সাইডুগুল দিয়ে বইয়া সেটা কইতাছে আবু জেহেল কয় মোহাম্মদ না ওইটা না হইতে দিকে মোহাম্মদ আপনারা মাহফিলও এটা ঠিক রাখতেন পারেন না বাড়িয়া যে কদ্দুর ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে তো বাড়িয়া সাইডে তো বিড়িটা ধরাইয়া আহা এখন লাগবে না রাখেন ভাই আমি কমও লাগবে তখন আমরা এখানে মোহাম্মদের লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেন পারেন না আর বাড়িয়া যে কদ্দুর ওয়াজ ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে বাড়িয়া সাইডে তো করবেন বিড়ির দেয় বেড়ে হুজুরা কত কবিতা হুন্ডা ফাড়া বিড়ি এবার বিড়ির টানের লগে ফুয়ের লগে দোমার লগে ওয়াজ উড়াই দিয়া ভাগ্য উত্তর হয়েছে মন দিয়া হুন্ডান যেন যেটা কনের লইয়া পড়বেন মোহাম্মদ
আবার তো সুন্দর হয়েছে। আল্লাহ নবী কয় চাচা বলেন, কই যে এই কথাটা আমার কুদ্দুর আগে কইসলা। তারাও শুনতে চায়, তারারে ডাক দিয়েছি, কুদ্দুর কথাটা কও। নবীজি মুশকি হাসি দেওয়া, কও কথা তো হেই রে। আমি না হইতা রইলাম, আমারে ডাক দিয়া তুলছে, তুললা সেরা আমারে গোসল এই অজু করাইয়া এই কাবা ঘরের কিনার অন্য সিনারা একটা কলবডারে ধুইয়া ভিতরে দিয়া আমারে বুরাকের উপরে উড়াইছে, উড়াইছে আমার একটা সমু করে লইয়া গেছে গিয়া ফিলিস্তিন। এরপরে তো আপনি যে আর আগাইতাম দেন না, আরো আর আফগান লাগতো না। আবু জেহেল এবার সবার দিকে ফিরা কয়, ভাইয়ারা ও ভাইয়ারা, আমি কও আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো আমার কথা শুনো না। এখন দেহ পাগল কারে কয়, এটা কি হুবের পাগল? ফিলিস্তিন আমরার ভিতরে গেছো গেরা, একটা ফাল দিয়া কয় সাব আমি কাল খাইছি। কয় যাইতে কয়দিন লাগছে রে? কয় 30 দিন। পাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এবার কয়দিন হইছে? পাইতে দিয়া যদি 2 দিন থাহে কয়দিন হইছে? কথা বলা কয়দিন? নবীজি কয় রাত্রে গেছে, আর সন্দেহ সকলের সামনে বইয়া রইছে। কয় তোমরা আবার কও আমি যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো আমার নানান তান কও, তে কি হুবের পাগল? 60 দিনের রাস্তা বিলে তে কতক্ষণের ভিতরে গেছে আর আইসে আমরা সামনে বিলে বইয়া রইছে। গত রাইতে বিলে এই ঘটনা ঘটছে। নবীজি কিচ্ছু কয় না, নিচের দিকে চাইয়া রইছে, তারা সকলে মজা মারতে আছে। এর ভিতরে কয়েকজনে ফাল দেওয়া, আবু জেহেল ভাই সাহেব আপনি আমরারে ধমকাধমকি করেন কি করতেন? এবার যে পাগল, আমরাও তো এবার আরে পাগলে কই, আমরা কি কেউ ভালো কইনি? এবার আরে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, এবার আরে ডাক দিয়া সরাই দেন। ঘটনাটা শোনাই দিতেন পারলে আবু বকর ভাই সাহেব আর এবার লগে থাকতো না। কন্যা উজবিল্লাহ। সকলে কহ বুদ্ধি পছন্দ হয়েছে। এই যারে আবু বকর ডাক দিয়ে লইয়া এক ফলায় দৌড় দিয়া কইছে, আবু বকর ভাই কই কি তারে? কই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। জেহেল ভাই সাহেবের ডাহে কইছে, পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়া ইয়া সেরা দেহে নবী সুন্দর করে বৈশা রইছে, সাইডুগুল দিয়া কাফেরা বের দিয়া রাখছে। দেখে সেটা আবু জেহেল আবু বকরের দাইয়াটা সিফা দিয়া লাইছে। আরে এই অসিফের দলে এইটান দিয়ে এমনি নবীজিরে বইয়া লই গাওটাও কোনো হাত তুলছে নিকেইব। নবীজি কান্দে টান্দে না হাসে মুস্কি মুস্কি, তৈলে ঘটনা বোধ সুবিধারে আল্লাহ যাও করে করে। নবী এই আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেটা দিয়ে সব কাফের গাড়াও দিয়ে বইয়া রইছে। নবী এক কণা দিয়া প্রশান্ত চিত্ত তিনি চুপ করে বসে আছে। এমন সময় এ আবু বকর সিদ্দিকে গিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। কাফের সব ছায়া রইছে, নবীজি আবু বকরের দিকে ছায়া রইছে। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী গত রাইতে আপনি কই আসলেন? আমি দি আপনারা অনেক জায়গায় তালাশ করলাম, আপনি যদি মক্কার কোনো জায়গায় পাইলাম না, আপনি গেছলেন কো? মাইক ম্যান তোর কমালা ফিসমরা বান্ধিয়ে হতাইলে দেখবি মাইক ভালো মাইক আনবার পরের বার যদি আমারে দেহ সাবধানে মাইক লইয়া তুমি ডরও আইও না। আমিন বলো। সাউন্ড দিলে কি কুয়া দেয় যে তোমরা টেনশন না হলো সাউন্ড চান সেই দেই রহ মার হাবা কর জোরে কর আরো জোরে। এখন যেই কথাটা কইতে আমরা খুব খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। সিহন কথা তো আমরা ইয়ে করছি, হাম বরাবর কথা শেষ, এখন সিহন কথা চলতে আছে। এখন আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলে? আপনার দিদি পাইলাম না। আর নবীজি এতক্ষণ কিতা কইছে, আমি আসলাম না। এখন কি আবু বকর কি বিরুদ্ধে গেছে না পক্ষে সাক্ষী হয়েছে? মানে একজন আরেকজন ঠেলা দেয় কি ছটাই টানছিল এবার দিয়ে আরো ভিড়ছে লাভের লাভের দূর হইছে, লাভের লাভের দূর হইছে। এটা একটা কথা হইল। নবীজি কয় নাই, আবু বকর কয় পাইছি না, তো এটা আরো সাক্ষী নইল। এটা কিতা কারবারটা কি তৈল সটল কেমন? এখন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি গেছলেন কই? আবু জেহেল মুস হাসি দিয়া কয়, ও এবার জিগাইও না, আমার তো শুনো। কয় কিতা? আবু বকর তুমি তো বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমিও তো ফিলিস্তিন গেছো। কয় হ গেছি। কয়দিন লাগে আবু বকর? কয় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোট 60 দিন। কয় এবার কিতা কইছে সত্যি? কয় কিতা কইছে কো? নবীজি কয় আমি কয় আমি করতাম, কইতেন গেছেন আপনি কই এলাম। এবার আবু জেহেলে কয় এবারাই বিলে কাল খারাইতে গেছে,
ফজরের আগে বিলে ঘর আইয়া হইতা রইছে, ওহনাইয়া এহানো বইয়া রইছে। আবু বকর তুমি কও এটা কি কোনো মানুষে বিশ্বাস করার মতো কথা নি? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আবু জাহেল এটা কি তুমি বানাইয়া কও না আমার নবীজিয়ে কইছে? কয়বার তো সামনে আছে জিগাও না। কয়বার নবীজিরে জিগাইতাম না তুমি কও? কয় এবার নিজে কইছে, দুইবার কইছে। একবার আমার লগে একলা কইছে, সবার সামনে কইছে, না হইলে সবাইরে জিগাও। কয় এত মানুষ লাগতো না, তুমি এ খালি কও কইছে নি? কয় হ কইছে, মোহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা দিয়া কয়, যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। আমার নবী জীবনে মিছা কথা কয় না রে। এটা তো 40 বছর আগ পর্যন্ত তোমরাও স্বীকার করছো, ওখানে না স্বীকার করো না। নবী যে মিছা কথা কইছে না, আলামিন কি তোমরা কইসলা না? কয় আলামিন কিতা? এবার কাছে টেহ দো আমানত রাখছিলাম, 40 বছর পরে না কি তৈল। এবার লড়সর কথা কয়, আগে তো ভালাই আছি। কয় লড়সর নাও ঠিক কথায় কয়। আবু বকর তুমি কি কও? এবার রাইতে গেছে, অহন আইয়া পড়ছে। কয় নবীজি যদি কইয়া থাকে এটা হইছে, নবী না কইলে হইছে না। কও এটা কেমনে হয়? এবার এত কইছে, এটা তুমি বিশ্বাস করো কেমনে? 60 দিনের রাস্তা আবার এক কতক্ষণের ভিতরে আইয়ে যায় কেমনে? এটা তুমি বিশ্বাস করো? এবার আবু বকর সিদ্দিক কয়, এরতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি। সারাটা জীবন 360 দেব দেবে বাদ করছ মক্কার মানুষ। নবীজি আইয়া কইছে এক আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। কনের লগে লগে রে 360 দেবী মূর্তির গায়ে লাথি মাইরা ওই নবীর কথা বিশ্বাস করে এক আল্লাহ মান ঢালাইছি, জীবনে আল্লাহ দেখছি না। এই নবীর কথা শূন্য যদি আল্লাহ মানতাম পারি, এই নবীর কথা শূন্য যদি ফেরেশতা বিশ্বাস করি, এই নবীর কথা শুই না যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারি, আগে বিলে আরো নবী আইসে গেছে এটা যদি বিশ্বাস করতাম পারি, আর উনি এইটা না কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা তো ফইলে বিশ্বাস করি। আল্লাহর নবী যদি বলে থাকে তাইলে কোনো সন্দেহ নাই, নবীর কথা আমরা 100% বিশ্বাস করি, দেখার দরকার নাই। এখানে একটা সিহন কথা আছে, বাঞ্ছারামপুরের মানুষ, যুক্তির নাম ইসলাম না রে, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, এরপরে আর যুক্তির দরকার নাই। আল্লাহ নবীয়ে কইছে, এইটাই আমাদের জন্য দলিল, ঠিক কিনা? আমরার মতো তারা না দাও। নবীজি যদি একটা কথা কইছে এটা শরীয়ত, নবীজি একটা সমর্থন করছে এইটাও শরীয়ত, নবী চুপ করে রইছে এইটাও শরীয়ত, নবী স্বপ্নে দেখছে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? নবী যাইটা করে এইটাই শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা করছে এইটাই ইসলাম। এটা যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে ধরুক আর না ধরুক, এতে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? নবীজি কইছে গেছে গেছে। আমরার কথায় নবীর কথা আমি আকাশ পাতাল ভার্তিক। আমরা দেখবা ফিরসাদ বাফে হইলে কয় একরকম কথা, ফুতে আইয়া আরেক রকম, নাতিয়ে আরেক রকম। যার যার মন মতো ইসলাম চলতে আছে বাড়া। ইসলামটা আসিল এইরকম এক গ্লাস সাদা পানির মতো রে, এক গ্লাস সাদা পানির মতো। এন্তেকালের 81 দিন এটা উঠলো গাড়া, এরা সাবধান। ইসলামটা ছিল এরকম এক গ্লাস সাদা পানির মতো। আমি আরো সহজ করে কই, হ্যাঁ, এই মুজাম্মেল করে এই মুজাম্মেলের যখন আমি আইছি, এই যার গরো খাইলাম মুজাম্মেল এবার না কারা কো ফারুক ভাই গো না বাড়ির কাছে এখনো থাকবো কিন্তু আপনার বাড়িতে দূরে লেগে আমরা ওয়াশ করন লাগে। এই ফারুক ভাইয়ের ঘর আমি যখন ঢুকলাম, এই খেয়াল করো, ফারুক ভাইয়ের ঘর যখন ঢুকলাম, ঢুকা করে ফারুক ভাই ভাই কী হুজুর, আমি তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। ফারুক ভাই ভিতর বাইর গেছে, পানি আনতো, গেছে পরে ওনার ওয়াইফ, কি আইফ কি আইফ ওনার ওয়াইফে কয় পানি নেন কাল লাগিয়া, কয় নাগাইশের হুজুরে কইছে পানি নিতাম। কয় আপনার লইয়া চলন বড় মুশকিল, আমি দেখা খাইয়া গেলাম।
ইয়া ফানি দিতেন কইছে হুজুরি কামড়া বাইতে ইয়া বইয়া থাকে জীবনে ফইলে আইছে তেজ খালি আর আইয়া না আইয়ে ঘর ট্যাং আছে ট্যাং দেন তো ফানির ভিতরে আবার ট্যাং দিছে চিনি দেন দিছে চিনি দিছে লারা ওখানে এটা কি তারা আমরা গো আমি আপনার কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম পানি চাইতাম কিন্তু দিছে না শরবত আমরা ইসলামটার অবস্থা হয়েছে এইরকম ঠিক কিনা এই কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে তুকমার দানা ইসুপগুলের ভুসি তারপরে চিনি আর লাড়া দেওয়ানের লিখে তোমরা তারা বেড়ায় হগলে মিল্লা দিছে লাড়া আমার ইসলাম ওনার সাদা পানির মতো ইসলাম নাই ইসলাম হয়ে গেছে এখন শরবত ঠিক কিনা কম যার যেমনে মন্ডায় ধরে রে যার যেমনে মন্ডায় ধরে কেউ মাজারো গিয়া সাজদা দেয় কেউ ফাল দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে কেউ গিয়া এখন ঠিক আরো ঠিক আছে না এই বেটা বেটি যখন জিকির শুরু হয়েছে বর্তমান করে কারেন্ট নাই ঠিক নি রে কার উপরে কারা নাউজুবিল্লাহ কেন তো আসেনি এই কারবা না আব্বা আপনার মন মতো ইসলাম হইতো না তো আপনার মন মতো ইসলাম হইতো না বুঝে ধরলে ইসলামও তাহার না হইলে কইয়া বাইয়া বাড়ি জ্ঞান আপনার তো ভালো ভালো বেড়াই কাফের দিকে কিচ্ছু হইছে না আমরার তো দাঁত আমরার তো সুন্দর আমরার তো মোটা আমরার তো লম্বা আমরার তো টেহাওলা আমরার তো ভূত বেশি এরপরে এই ফোলামাইয়া বেশি টেহা পয়সা বেশি এইরকম কাফেরও আমি দেখছি আজ যে আল্লাহ না করুক এই তেজখালির জমিনে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে আপনারা সবাই মিলে আমরা যদি ফজরের নামাজ না পড়ি আল্লাহ না করুক বলেন নাউজুবিল্লাহ আমরা যদি হগলে মিল্লা ফজরের নামাজ না পড়ি আপনি কি মনে করছেন সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো তো কোন আশায় দহন ভাই খাইতেছে কোন আশায় চলতে আছে আপনার মন মতো ইসলাম হবে না মন চাইলে মানো নাইলে না মানো ইসলামের তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে চলতে হবে ঠিক কিনা বলো সবাই কোন আমিন কথা মনে থাকবে ইনশাআল্লাহ আমরা যার যার মন মতো ইসলাম হইতো না এই হিসাবে আইয়া কইব একটা এই হিসাবে আইয়া কইব একটা আমরা কই রাহেন হুজুর আপনি তুই রাহেন হেবিটারটাও রাখো কোরআন হাদিস কি কয় এর বাইরে কোনো মুসলমান যেতে পারে না ঠিক কিনা বলো মনটা যা ধরে তা কইবা মনে হয় যেন কি একটা কারবার পাইছে আর কি যার যার ব্যবসা আমার মনে করলে আমি ফেজ 250 বেচতাম তুই 50 টাকা বেচ গিয়া মনে হয় যেন ইসলামটা একটা ফেজ দোকান বানিয়েছি মনটা যা ধরে তা করবা খুব সাবধান কারো মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে ঠিক কিনা বলেন ভাল লাগলে মানেন না ভাল লাগলে কইয়া বাইয়া কাফের হইয়া যায় গান ভালা ভালা বেড়াই কাফের আছে কিচ্ছু হইছে না আপনি মনে করেন না যে আমি যদি ইসলামতে যাই গাই আরে কালকা জানি সূর্য উঠেনি আরো আগে উঠতে দেখি তো পারে মনে আছে আপনার লেগে এতদিন দেরি হয়েছে ওই যেই কথাটা কইতাম ইসলাম আপনার মন মতো ইসলাম হইতো না আল্লাহর দিন মতো আপনাকে চলতে হবে তার নবীজি যেটা কইয়া গেছে আপনার বুঝে ধরলেও এটা ইসলাম না বুঝে ধরলেও এটা আমরা আগামাতা আমরা কথার কোনো স্টেশন নেই আমরা খাওয়ার ঠিক নাই কথার ঠিক নাই কাজের ঠিক নাই স্বপ্নের ঠিক নাই আমরা এই দেহে ঘুমাই দিছে তে স্বপ্নে দেহে মাধবপুর এই দেহেতে হরিপুর ঠিক নি রে এই দেহে নদীর এই ফারো এই দেহে এই ফারো এই দেহে তো নদীর মধ্যে রোদ ফুয়াইতেছে এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে আমরা এগুলো একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সোহালি উঠটা দেহে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে আবার নবীজি এই কথা মনে আছে নি আবু বকর সিদ্দিক আইছে কথা মনে আছে নি হ্যাঁ আমরা আগের কথা আবার জিজ্ঞান লাগবো আবু বকর সিদ্দিক আইকে আপনি কইছিলেন তা আমি নবীজি কোন আগে আবু জাহেল যখন কইছে তখন আবার সব কাফেরারা মিল্লা হাসাহাসি করতে আছে করে আবু বকরের মাথাটাও গেছে রে কাফেরদের ভিতরেও অনেক দেখবেন সিটার মার্কা লোক আছে আসেনি রে সিহন কথা পারে এই আসল কথা তাই বুঝছেন খেয়াল করো এবার নবীজিরে কইতাছে ইয়া মোহাম্মদ মোহাম্মদ ইয়া তুমি কি হেসে গেছো এতক্ষণ পরে আবার নতুন করে আলাপের জু তুলতে আছে ওই কাফের শয়তানরা যেতে দুষ্ট কোথায় জাদুঘর হ্যাঁ ডাক দেখ ও তুমি কি হেসায় গেছলা নবীজি কুমু এটা কি এতক্ষণ কথার পরে এটা নতুন করে কি কথা এটা কত হইলো আমি গেছি কাছে তো যদি গিয়া থাহ তুমি কও স্যার মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা
নাউজুবিল্লাহ কোন না কেন? নাউজুবিল্লাহ। আচ্ছা নবীজি কি মসজিদে আকসার দরজা জানালা কন্ত গেছে? তো হাতে এটা কি তা কইল? আচ্ছা আমি যদি আগামীকালকে সকালবেলা আমরার যে সভাপতি সিদ্দিক সাহেব, না কি নাম, হুমায়ুন কবির ভাই, এই যে হুমায়ুন আপনার না, এই যে হুমায়ুন কবির ভাইয়ের লগে আমার মনে করেন দেখা হয়েছে এই ফরদাবাদ, উনি কোনো কারণে গেছে, আমিও রামচন্দ্রপুর বাজার হয়েছি, আমি ফরদাবাদ ওনার লগে দেখা হয়েছে গত আগামীকাল, কি কালকে কথা কয় না, আগামীকালকে মনে করেন ওনার লগে দেখা হয়েছে। তা আমি ওনারে জিগেলাম, ইয়া হুমায়ুন ভাই, ইয়া আপনারা গ্রামে যে মাহফিল গেছিলাম, আপনি আসলেননি? তারপর আসলাম নাকি? তা আমি আপনার লগে দিয়া বামে হ্যাঁসা করে কল আসলেননি? তুমি হ্যাঁসা কি? আপনারা দেখলেন আমারে ধৈর্য ধৈর্য কথা কইলেন, আমিও তো আমি আসলেননি সত্য করে রাখো কুমুমইটা কি আপনি দেখলেন না আমারে? আমি কই আসলেন, অবশ্যই আসলাম। তা আমি যদি কাছে হুমায়ুন ভাই, কবির ভাই আপনি যদি থাইকা থাকেন কনসেন ফ্রেন্ড হলো বাস করেন। এবার আমি জিজ্ঞে গেলাম যদি আপনি থাইকে থাকেন তো কনফ্রেন্ড হলো বাস করা, এবার আয় শুটবো নি? কবিলে কি তারে জিগাইল হুজুর, এটা আমি কি বাস করতাম মাহফিল গেছলাম, আমার এদি জিগায় বাস করা। ও নবীজির এই কাফের দলে জিগা এখানে কায়দা কথা জানে তো, জিগাইছে কৌশন দরজা করা জানালা করা। নবী যদি আমি জানি না তো তারা না লগে লগে সকলে জিজ্ঞেস দিয়ে দেবো গেলে না সকলে কি দেখব? তো নবীজিরে মিথ্যাবাদী সাব্যস্ত করণ যাইব এখান এই আশা এই বইয়া রয়েছে। তো নবীজিরে যখন জিগাইছে ও তুমি যদি গিয়ে থাও তৈলে ক মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, তুমি গিয়ালে তো জানবে। ও নবী যদি কয় জানি না তো বিফল, যদি কয় জানি তৈলে কইব ক করা কইব কেমনে? নবীজি কি আর গন্যাইছে? ধুম ধরে নবীজি বইয়া রয়েছে, আল্লাহ দেখে নিও জানে নিও কারবারটা কি চলতেছে, আল্লাহ দেখেনি। আল্লাহকে জিবরাইল করে কাল আমি তোমার ফিসি দিয়ে ফিসিটা বই রয়েছি কি হেন তুই দেখস না আমার নবীরে মানখা সিফা তালাই দিছে অসুখের দলে, এটা জিগা দরজা করা জানালা করে তুই দৌড় দিয়ে যাবি না? কয় আল্লাহ আপনার লেগে তো যাইতাম, ফলে আপনি না করলে যাই কেমনে? কথাতে যাও আমার নবীর উদ্ধার করে লইয়া। আবার জিব্রাইল গিয়া সেরা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল রে শরীরে গাম দিয়া লাইছে রে জিব্রাইল, দুইটা জায়গাতে আমার বিপদও হালাইছিল। একবার আমার কয় সাতরা বেরিয়ে দুই টুকরো করে দিতাম, অসুখের দলে আর কিছু বিচাইরা পায় না। পরে যাও আমি ইশারা দিছি, পরে আল্লাহ করবার ঘোড়াই লাইছে, ওহন দিতেন কয় দরজা করা জানালা করা। ভাই গন্যায় সত্যি জিব্রাইল কয় গণন লাগতো না, লাইন করে দিছি। ও জিব্রাইল এতেন দিদি কয় দরজা কয়টা জানালা কয়টা, আমি কিতা কইতাম রে? জিব্রাইলে কয় আপনার টেনশন কইরা না, লাইন কইরা লাইছি। কয় কি লাইন করছ? আপনি আমার ডাইন হাতের দিকে তাকান। আল্লাহর নবী জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে আল্লাহ ওই জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে ডাইন হাত লইয়া নবীর পাশে বইসা রইছে। ও দাসখালীর মানুষ, ইসলাম কারে কয় বুঝো না রে, ইসলাম কারে কয় জানো না? আল্লাহর যে ফেরেশতা জিব্রাইলে কয় ডাইন হাতের দিকে চান। এখন জিব্রাইল রে নবিয়ে দেখে, নবিয়ে জিব্রাইল রে দেখে, কাফেরেরা তো আর দেখে না। জিব্রাইলে কয় দেখেন দেখেন আপনি গন্যা গন্যা কইয়া দেন দরজা কয়টা জানালা কয়টা। নবিয়ে ডাক দেখো ও চাচারা কি না জানতেন চাইছিলেন? কয় দরজা কয়টা। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবিয়ে গন্যা 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 কইয়া দেয় দরজা তোড়া। আবার তৈলে কও জানালা কয়টা। এবার নবীজিরে জিব্রাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবীজি জানালা কয়টা গোনা দিয়া কইয়া লাইছে। ওই যেইতে কইছিল আমি কালুকা, কথা মনে আসেনি? একটা যে কইছিল আমি কালুকা গিয়াইছি, যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন। হেতে লাভ দুইটা কয় চাচারা মোহাম্মদ ভাই সাহেব যেটা কইছে এটা সত্য, আমি গন্যাইছি। সাক্ষী হন মুসলমানের ভিতরে লাগে না রে, তারার ভিতরে সাক্ষী খাড়াই গেছে গা। আবার কাফেরারা আল্লাহর নবী দরজা বলে দিলেন, জানালা বলে দিলেন। মুফাসসিরিনে কেরাম কয় কাফেরারা যদি জানতে চাইতো প্রতি জানালায় শিখ কয়টা, নবী তাকায়া তাকায়া গইনা গইনা বইলা দিতে পারতেন জানালার শিখ কয়টা। যুক্তির নাম ইসলাম না, বুদ্ধি বিবেচনার নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, আর বাইরে কোনো কথা নেই। সবাই রাজি নি? নবীয়ে কইছে, আর উপরে কোনো কথা আছে রে? আল্লাহ কইছে, আর কোনো কথা আছে? নবীয়ে কইছে, আল্লাহ কইছে, এর উপরে দিয়ে কোনো কথা নাই।
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। আমিন। সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32টা বছর, কয় বছর ওস্তাদ ফয়েজি মাহফিল করে এই বাংলাদেশে, 32টা বছর মাহফিলদার কদম দিলে মাহফিলদার একটা ওজন বুঝিয়ে এই অভিজ্ঞতা আল্লাহ দান করছে। তোমরা এই যে ইমাম সাহেব আমার ফুরান লোক, ওই আমার এই এলাকায় অনেক ভক্ত মরিদ আছে, কুডি কসবা জাজিয়ারা, হ্যাঁ ইমামতি করে আইছে, আইয়া সেটা হেন ইমামতি করতে আছে, হ্যাঁ ও খাইয়া তামা তামা করে ঢালাইছে। মার হাবা কনা দো জুড়ে কনা মার হাবা দাঁড়া কদ্দুর চিন্তা করে চলল। 32টা বছর মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তেজখালি মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকুট বানানোর বানা মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের দোয়াটা আল্লাহ বিফলে দিত না। আজকের দোয়া আল্লাহ কবুল করেই নেবে। সবাই মিলে দোয়া করব। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝছে তোমার আম্মায় তোমার আব্বায় যারা কবর ঘুমাই রয়েছে, তুমি দেখো না, আমিও দেখি না, তারা যা তেজখালির লাশ মুর্দা মুসলমান কবরে নাই, সব আজ মাহফিলের সাইরুগুল দিয়া দাঁড়াই লইছে, সব দাঁড়াই রইছে, তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা দেখতে আছে, ফেরেশতায় ডাক দেয়া কয়, ও ও কেন গো তুমি এখানে আসছো? ফেরেশতায় ডাক দেয়া কয়, কিতা গো তুমি শীতের ভিতরে কবরতে বাড়ইছো গেরে? তোমার মায় কান্দে আর কয়, ও ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুরে তেজখালি আইছে, আমার ফুতেও গেছে, এখন বিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবর দাও দাও আগুন, আমি তো সইতে পারি না রে ভাই, আমারে তারাই দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার কবরটা জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক উইঠলা রে ভাই। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। 1985 সালে আমার আব্বা মারা গেছে। বাপ কারে কয় আমি বুঝি, ছোটো ছোটো বাচ্চাটি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার কানে যখন শব্দটা শুনি, আমার মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে। আমি আব্বা বলে ডাক দিতে চাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। তোমাদের যাদের আব্বা আছে তোমরা বড় ভাগ্যবান, তোমরা ঘরে গিয়া বাপ পাও। আমাদের যাদের আব্বা নাই আমরা বাপ পাই না। অনেক সময় মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, রাতের বেলা আব্বার কবরটার কাছে গিয়ে আমি বসি, চুপ চুপ আব্বার লগে কথা কই, কানে কানে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের বয়স রাইখা আপনি ইন্তেকাল করছিলেন আব্বা। আব্বা ও আব্বা, কত মানুষ আমার কাছে ইয়া দোয়া চায়, আমি দফনের লাইয়া দোয়া করি। আপনার 2টা কথা জিগাই আব্বা, বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে, আপনি জান্নাতে কেমনে কবর ঘুমান? মাটির বিছানা 3টা কাপড়, মার্কিন কাপড়, কেমনে ঘুমান আব্বা? শীত লাগেনি? আব্বা ও আব্বা, আপনারে জান্নাতি কম্বল দিছেনি? আপনি কি খান? জান্নাতি খানা দিছেনি? আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথা আর জবাব দেয় না। আমার লগে একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, ও তেজখালির মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবো আমি বলে গেলাম, কথা কয় না মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই,
সবাই মিলে কাফন পরিয়ে তোমার দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সুন্দর করে মাহফিল সাজাইছে আমার আদরের মুজাম্মেল, আমার আনার জন্য পাগল হয়ে গেছে। আমার কলজার টুকরা তা আমার আনার জন্য পাগল হয়ে গেছে। আমার সময় বড় কম, আমি তারে না করতে পারি নাই, তারিখ দিয়ে দিয়েছিলাম। ও মুসলমানেরা, ও তেজখালির ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুইয়া শুইয়া তোমার ডাকে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও তেজখালির মুসলমান, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও, ওই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। কেমনে আব্বা আম্মা ভুইলা গেলা? চলো আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দিয়ে যাব। একটা লোক দোয়া ছাড়া যাব না। যারা আব্বা আম্মারে কবরে ফালাইয়া তোমরা বাড়ির দিকে রওনা করছো, সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন মারা যাবা কবরে শুইবা, তোমার ছেলেও তোমারে কবরে রাইখা তোমারে ফালাইয়া বাড়ির দিকে রওনা করবে, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মার লেগে দোয়া না করতে পারো, তোমার লেগে তোমার ভূতে দোয়া করবো এই আশায় বইয়া রইছ? একটা লুকো নইল না। তুমি দোয়া শিখাই দিয়া যাও ফুতেরে, ফুতরে তোর দাদা নাই, আমি বইয়া বইয়া দোয়া করতে আসি, আমি যেদিন থাকতাম না তুই এমনি বইয়া বইয়া দোয়া করিস। একটা লোক আসেননি যে হুজুর এত বড় একটা মাহফিল করছে, সামনের বছর যেন মাহফিলটা সুন্দরভাবে হয়। হুজুর ইনশাল্লাহ বড় কইরা সুন্দর কইরা মাহফিলের ফুস্টারটা করতে যা লাগে হুজুর আমি ইনশাল্লাহ ফুস্টারটা কইরা দেন। আসেননি একজন? ফুস্টারটা কইরা দিবেন পারবেন না একজনে? প্রাণ ভরে দোয়া করে দেব, দিয়েছি যে আপনি সৌজন্যে পুস্টারটা করে দেবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন একজন যে হুজুর ইনশাল্লাহ পুস্টারটা আমি করে দেন? নাই। হাজারো জনতার মাঝে কই যায় মানে না, ঘরের ভিতরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই। ওবায়দুল্লাহ ভাই অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, হাউমাউ করে, মানুষটা কাঁদতেছে, কান্নার জন্য কথা বলতে পারে না। ওবায়দুল্লাহ ভাই উনি সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে, বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। আহ আহ যারা উঠতে আছেন, আপনি কি মনে করছেন জিতছেন? আপনি ঠকছেন। আপনার আব্বায় চাইয়া রইছে, আর আপনি তারারে ড্যাম কি আর ভাব দেখাইয়া বেড়া ইটার মতো বাড়ি যে গীতে আছে। আপনি মনে করছেন হুজুরে রাখতে পারছেনি, হুজুরে রাখবো, কিন্তু আপনার আব্বা আম্মায় তো রাখতে পারছেন আপনি, ঠিক কিনা? আপনি কই যেতে আছেন আব্বা? আপনার আব্বা যেহেন গেছে শেষ পর্যন্ত আপনি তো হ্যান হয়ে যাওয়ান লাগবো। আপনি কই রওনা দিচ্ছেন কখনো? আপনি কি মনে করছেন তাড়াতাড়ি করে রওনা দিলে আপনি তাড়াতাড়ি বাজিয়ে গিতেন পারবেন? কত দেখলাম কয়ালিতাম রে মাহফিল, আমি শোনা বার কইতেছি উঠতো না। আমি যখন এমনি বামে চাইছি তে ডাইনি দুইটা দিছে দু হেগুল দিয়া, হ্যাঁ তারা আসা বাসালাই রাখছে, মাহফিলের কালেকশন করছে, উষ্টা খাইয়া নোক এমনি চেরেত করে উল্টাইয়া সেরেত করে রক্ত বাড়ি গেছে গা। তারে দুইজনে দইরা নিছে বানসারামপুর নিয়ে ব্যান্ডিস টেন্ডিস কইরা তারে শোয়াই রাখছে। তুই উঠতে তো লইছি, ডাক্তারের সাবধান, 3 ঘন্টা আগে উড়নের চিন্তাও করবেন না। তো এই হত্যা রয়েছে, 3 ঘন্টা গেছে পরে উঠতে আইসে, আইয়া সেটা দেহেতে তেজখালি গ্রামও ঢুকছে, অনেকে ঘুমের তুই উঠটা ফেসব করতে পারছে, গিয়ে ঘরে ঢুকতে আসছে। তুমি কি মনে করছো তাড়াতাড়ি করলে তুমি তাড়াতাড়ি বাজে বেগা বেড়া হতো? আরে একটা উষ্টা খাইলে তো দেখবি সারা বেড়া ছুটে দেখবে, উডে যাতে দেব মারহাবা বলো। তাইলে আমরা ফুসটা রয়ে গেছে গা, আমরা মাইক হয়ে গেছে। একজনে লাভ দিয়া দাঁড়াও, হুজুর
আব্বাই আন্দারও বড় ডরাইতো, আমরা বাজার থেকে আগুয়াই আনতাম। হুজুর এই আব্বাই দি কবর, কেডায় জানি বাতি দিছেনি, কেডায় জানি লাইট লাগাইছেনি, নাকি আব্বাই অন্ধকারও খালি আমরারে বিচারে, তোরারে বিচারে রে ফুত, তোর আব্বাই কবর অন্ধকার। হুজুর আব্বার কবরটা যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়া দিতে চাই, কে আসল আপ দিয়া দাঁড়াও। সামান্য কয় টাকা ভাড়া আসবে, লাইটের ভাড়া। আছেন একজন ভাই, এরকম করেন না, তামাশা করেন না, বদনজরও ফিরে যাবেন গা, সহ্য করতেন পারতেন না, এতবার বলা ভালো না, একটা লুকো লড়বেন না। এখন আনন্দ করে কইতে আসি, রাগ হইয়া কইলে সহ্য করতেন পারতেন না, খুব সাবধান। কি করবেন 10 মিনিট আগে গিয়া কি করবেন আপনি? বারবার বলতেছি উঠতেন না, আপনারা একজন একজন করে উঠতে আসেন। খালি নতুন আইসি দেখে না কিচ্ছু কই না, এমন কোনো বেড়া আছে আমার মাহফিল উঠতে যাবো গা? একবারে চুপ করে ডিব্বা যেমন বইয়া থাকে, লড়াচড়া করেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সাবধান। কে আছেন যে হুজুর লাইটের ভাড়ার আব্বার নামে, আব্বার খবরটা যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়, আমি হুজুর লাইটের ভাড়াটা দিয়া দেব। সামান্য কয় টাকা লাগবে? আরে বুঝছি, আলগা আলগা করে দিলে একখানো করে লাগেন। তরকারি বাতের যদি আলগে রান্ধে খায় তো ভিতরে তো যায় একখানো। মার হাবা কয়না রে? লাইটের ভাড়াটা দিতেন পারেন, আছেন একজন? লাইটের ভাড়াটা আল্লাহ, ও আল্লাহ তুমি মায়া লাগাই দাও, একটা লোক আমার দরকার লাইটের ভাড়া। পারতেন না একজন? পারতেন না? নাই লাইটের ভাড়াটা দেওয়ার মতো একটা লোক নাই? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিনতে? 2টা লাইট জরিফানা করে দেওয়া যায়, মূল লাইটের লোকে 2টা আলগা লাইট জরিফানা করে দেওয়া দরকার। এই দাঁড়ান, জনাব কালামিয়া মেম্বার আমার ভাই, মাশাআল্লাহ সুন্দর মানুষ, যদিও চেহারাটা কালো, হাসিটা মাশাআল্লাহ সুন্দর, চেহারাটার ভিতরে একটা রহমত বরকত আছে রে। কালামিয়া মেম্বার সামনের বছর লাইটের ভাড়া দিয়া দিব, একবারে রাস্তা পর্যন্ত মেম্বার সব লাইট লইয়া যাবেন গা, পুরা গ্রামটার একটা ফকফুক্কা করে লাইবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। পারবেন না ইনশাআল্লাহ? ভাবলেন বেড়া এই তৈন্য রহম মার হাবা কনা তো। তাহলে মার্শাল্লাহ আপনার কি হয়েছে? পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে। এখন একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ কাপড়ের ভাড়াটা আমি রোদের ভিতরে যাইতাম পারি না, হাসরের ময়দানে বিলে সূর্য মাথার উপরে আইয়া পড়বো, মগজ বিলে গুল্লা গুল্লা পড়বো, আরসের ছায়া ছাড়া বিলে কোনো জায়গা থাকতো না, এই আরসের ছায়া রেখা কোনা দিয়ে ভিতরে দিয়ে কুদুর যদি খেয়ে থাকতাম পারি, তাহলে এই প্যান্ডেলটা কইরা দেন কি হরা মোহন। আসেননি একজন? আল্লাহ আরসের ছায়ায় তুমি জায়গা দিয়া দিও, যে কোরআনের মাহফিলে ছায়ার ব্যবস্থা করে দেবে, প্যান্ডেলের ব্যবস্থা করে দেবে, তুমি তার আরসের ছায়া একটু জায়গা দিয়ে দিও। সবাই কোন আমিন। কে আছেন? কে আছেন? প্যান্ডেলটা শুধু কাপড়ের ভাড়াটা, লাইট মাইক আলগা করে লাইছি, এখন কমিয়া গেছে গা খরচটা। কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ কাপড়ের ভাড়াটা আমি দিয়া দেন? আসেননি একজন? আসেননি? আরে এ ফলামেন্ডে বুঝাইতাম পারলাম না রে। আহা বুঝলি না? বুঝবি বুঝবি বুঝবি, তখন আর টাইম পাইতি না। কে আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেব? নাই একজন? নাই? একটা লোক নাই? তোমরা বারবার সভাপতির ভাই চাইতে শিক্ষিতা, সভাপতি কি দিত না করছে তোমরা রে? এবার তো একটা বুঝ করে দিবই প্যান্ডেলটা। আপনার ছেলেরা কি করে? বিদেশ কয় যাও? মাশাআল্লাহ। এই আসেনি একজন প্যান্ডেলটা? হ্যাঁ প্যান্ডেল দৌড় একজন নাই? আল্লাহ তুমি কবুল কর। দেরি করেন না, অনেক দূরের তো লুকাইছে, সবাই আবার বাদ যাইব। প্যান্ডেল দৌড়াটা একজন হইতেন না? মাশাআল্লাহ সব আগাইলে ইসলাম রে। প্যান্ডেলটা একজন হয়ে গেলে গা, যার গরো খাইলাম এবারে পারতো না প্যান্ডেলটা দিত? পারবো নি? এবারে কৌ ফারুক ভাই আসেন নিও? হ্যাঁ ফারুক ভাইয়ের জায়গা তো এবার ফ্যান্ডেল করবো কোথায়? কেডা ফেস লাগাইবো ফ্যান্ডেল করে? হেন ফারুক ভাই নাই মাহফিল,
আচ্ছা এটা কইয়া দিও যে হুজুরে হ্যাঁ হ্যাঁ আমরা তো এটাই কইলাম হ্যাঁ ঠিক আছে এবারও আমার কথা লোক একমত এবার আর জায়গা যেহেতু এবারে এফেন্ডেল করুক আরেকবার ফেস লাগাইয়া লাভ নেই মার হাবা বলো ফারুক ভাই এফেন্ডেল করে দিব এটা আমরা সকলের দাবি এটা আমরা কি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও লেখা রহ ফারুক ভাইয়ের নামে পরে যেটা হইব আবার যেটা হইব কিতা দিব বলো মার হাবা এই 10টা ব্যানার দিবে একজন দাঁড়াও এই ছেলেটার একটু বসাই দেন তো ছোট্ট সোনামণিটারে বসাই দেন উঠতে দিয়েন না কে আছেন একজন 10টা ব্যানার দিবেন আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়া 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব ইনশাল্লাহ এ যেন প্রচার হয়ে যায় আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও যেহেতু আমি ইনশাল্লাহ 10টা ব্যানার দিয়া দেবো এখন 2-3 হাজার টাকা যায় লাগে এটা আমি দিয়া দেব ইনশাল্লাহ কে আছো 10টা ব্যানার এই 10টা ব্যানার দেন না নাই এ ফোলাফান্ডি করে পারবে যেহেতু ইনশাল্লাহ আমি 10টা মার্শাল্লাহ কি নাম জনাব আব্দুল সালাম ভাই বাড়ি কোথায় দড়িকান্দিনী আমি গেছিলাম দড়িকান্দিনী বাসী আব্দুল সালাম ভাই আমার ভাইজান উনি দিয়া দেবেন সামনের বছর 10টা ব্যানার মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও হুজুর দোয়া করে দেন মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 5,000 টাকা আছেন নিহাজন যে 5,000 টাকা হুজুর আমি দিয়া দেবো ইনশাল্লাহ সালাম ভাই ব্যানার দিয়া মাশাআল্লাহ কি নাম জনাব হাবিবুর রহমান আইয়ুবুর রহমান বিষ্ণারামপুর আইয়ুব ভাই উনি দেবেন 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো 2 মেম্বারে কইয়া গেছে 5,000 কইরা চেয়ারম্যান সাহেব কইয়া গেছে 10,000 2 মেম্বারে 5 10,000 আইয়ুবুর রহমান ভাই দিছে 5,000 হয়ে গেছে 25,000 মার হাবা কয় না আর কে আছেন 5,000 পারবেন আর কেউ দেরি করেন না 5,000 দৈন্যার আছেন নিহজন আল্লাহ 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 তুমি কবুল করো সবাই কোনা আমিন আর কেউ আছেন 5,000 হ্যাঁ জানরিলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহ হাম্মাস سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة
اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তেজখালী মধ্যপাড়ায় রাহমানিয়া শামসুল হুদা খানকা শরীফ প্রাঙ্গণে 29তম বার্ষিক বিরাট ওয়াজ উইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 4 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ আগের চাইতে কমে গেলেও একবারে শেষ হয়ে যায়নি, এখনও হিমশীতল পরশ আছে। যিনি আমাদেরকে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম সব কিছু হারাম করে দিয়ে যিনি সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজি মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, হাজি মোহাম্মদ শফিকুল আলম, আজকের প্রধান অতিথি
আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাদের ১ নং তেজখালী ইউনিয়নের পরিষদের সম্মানিত নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব AKM শহীদুল হক বাবুল। আজকের মাহফিলে মাগরিবের পরে তালিম পেশ করেছেন আমার আদরের ধন, কলিজার টুকরা, সোনাকান্দার মরহুম সানি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসেইন আহমদ হানাফি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার বড় ভাই হজরত মৌলানা মিসবাউদ্দিন আল কাদেরী সাহেব। ওয়াজ করেছেন মৌলানা আনোয়ারুল্লাহ, মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, মৌলানা মুফতি আল আমিন হানাফি। উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তাদের মতো অন্যতম একজন মুক্তিযোদ্ধা, পার্শ্ববর্তী বাড্ডা গ্রামের অধিবাসী, আমার খালু, আমার কাছের মানুষ হজরত জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পার্শ্ববর্তী আপনাদের এই বানসারামপুরেই ফরদাবাদ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেজখালী গ্রামে আর কখনো বোধহয় আসি নাই, না? কিন্তু এই গ্রামটার সাথে আমার খুব পরিচয়, কারণ এই তেজখালী গ্রামের অনেক ছেলেরা ছিল। আমি যখন সোনাকান্দা পড়তাম তখন এখানকার অনেক ছাত্ররা ছিল, পরবর্তীতেও ছিল, তো অনেকের সাথে এই গ্রামটার নামের সাথে আমার খুব পরিচয়। তেজখালীরই কি একজন ছিল, যে মফিজ না কি জানি, কো ওনার গ্রাম ও মাহফিল, উনি প্রোগ্রাম আমিন কর। হ্যাঁ আছে, আর থাহে নাম কয়ে লাভ কি? আমিন কন। এই আমিনে ওয়াজ হবে না, জোরে কন, আরো জোরে। একটা লোকও কথা বলবেন না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।